মক্কার এক ভয়ঙ্কর সুন্দরী নারীর গল্প আজ আপনাদের শোনাব, যাকে স্বয়ং ইবলিশ, শয়তান ও ভয় পেত বলে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন। কোরআন বলেছে, পৃথিবীর ইতিহাসে অতীত এবং ভবিষ্যতের সবচেয়ে নিকৃষ্ট নারীদের একজন হচ্ছে এই নারী। অথচ জেনে অবাক হবেন, এই নারী ছিলেন মক্কার অত্যন্ত ধনী এবং শক্তিশালী পরিবারের রমণী। তার একটা কথাতেই পুরো মক্কা শহর কেঁপে উঠত। কিন্তু এমন কি পাপ করেছিলেন যে আল্লাহ তাকে চিরস্থায়ী অভিশাপ দিলেন? আজ এই নারীর গল্প না জানলে আপনি ইসলামের শত্রুদের চরিত্র কখনোই বুঝতে পারবেন না। কারণ ইসলামের বিরুদ্ধে যে কৌশল আজও ব্যবহার হচ্ছে, সেই কৌশলের জনক ছিল এই নারী। চলুন তার পরিচয় জানি। উম্মে জামিল ছিলেন কুরাইশ গোত্রের একজন, যা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি। তার বাবা হারব ইবনে উমাইয়া ছিলেন মক্কার একজন সম্মানিত নেতা। উম্মে জামিল ছিল তার নাম। জামিল শব্দের অর্থ হল সৌন্দর্য। উম্মে মানে হল মা, মানে এই নারী এতটাই সুন্দরী ছিলেন যাকে সৌন্দর্যের জননী বলা হতো। তাকে দেখলে মনে হতো মহান প্রভু যেন সবকিছু তার উপর ঢেলে দিয়েছেন। যেমন দেখতে আকর্ষণীয়, তেমন উচ্চ বংশীয়। রূপ, গুণ, বংশমর্যাদা সবকিছুই ছিল তার। কিন্তু এই উচ্চ বংশ তাকে ভালো চরিত্রের অধিকারী করেনি। ছোটবেলা থেকেই এই নারী ছিলেন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী। কোনো কিছুই তাকে সন্তুষ্ট করতে পারত না। ছিলেন অহংকারী এবং সর্বদা ক্রোধে পরিপূর্ণ। পা যেন মাটিতে লাগত না। অল্প বয়সে তার বিয়ে হয় আবু লাহাবের সাথে। জেনে অবাক হবেন, এই রমণী ছোটবেলা থেকেই এতটা রাজনীতি বুঝতেন যে তিনি ইচ্ছাকৃতভাবে আবু লাহাবকে বিয়ে করেছিলেন। কারণটা ছিল সহজ। আবু লাহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান লোকদের একজন। আবু লাহাবের এই সম্পদকে তিনি তার অহংকার আর বিলাসিতার কাজে ব্যবহার করতেন। বিলাসিতা করাটাই ছিল এই নারীর সবচেয়ে বড় শখ। এই নারী সমাজের সকলের কাছে পরিচিত ছিলেন তার তীক্ষ্ণ জিহার কারণে। মানে তার রূপ, গুণ, বংশমর্যাদার উপরেও তার যে অস্ত্রকে মানুষ ভয় পেত, সেটা হচ্ছে তার জিহার শক্তি। তিনি কেবল তার স্বামীর সম্পদের উপর নির্ভর করে বসে থাকতেন না, তার চারপাশের নারীদেরকেও প্রভাবিত করতেন। কিভাবে স্বামীদের সম্পদ কবজা করে নিজেদের স্বার্থে ব্যবহার করতে হয়, সেই ব্যাপারে সব নারীদের মাথা নষ্ট করে দিতেন। জেনে অবাক হবেন, ওই সময় কাফের মুশরিকরাও তাদের স্ত্রীদেরকে উম্মে জামিল থেকে দূরে রাখার চেষ্টা করতেন। কারণ উম্মে জামিলের উচ্চাকাঙ্ক্ষা যদি তাদের স্ত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে ওই স্ত্রীর ভরণপোষণ স্বামীর জন্য কঠিন হয়ে পড়বে। তবে উম্মে জামিলের মনের ভেতরে সব সময় একটা ভয় কাজ করত। সেই ভয়টা হল তার ক্ষমতা হারানোর ভয়। তিনি জানতেন, সমাজে তার যে মর্যাদা, তার পেছনে আছে তার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির ক্ষমতা। এই ক্ষমতা যেন কোনোভাবেই কমে না যায়, সেটা নিশ্চিত করতে তিনি সব সময় সতর্ক থাকতেন। এরকম একটা সময়ে মক্কায় একটি বিস্ময়কর খবর ছড়িয়ে পড়ল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গত ৪০ বছর ধরে সকল মানুষের পছন্দের একজন ব্যক্তিত্ব, সততা, আমানতদারিতা, ভদ্র আচরণ, কোমলতা, সকল ক্ষেত্রে যিনি শ্রেষ্ঠ, তিনি ঘোষণা দিলেন তিনি আল্লাহর রসূল। উম্মে জামিলের জন্য এটা ছিল মহা বিপর্যয়ের মতো। কারণ উম্মে জামিল আগে থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শঙ্কিত ছিলেন। তার ধারণা ছিল, এই মানুষটি যেভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন তার আচরণের মাধ্যমে, একদিন না একদিন তিনি পুরো মক্কার উপর প্রভাব বিস্তার করে বসবেন। তিনি জানতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বংশ হাশেমি পরিবার থেকে এসেছেন, যা কুরাইশেরই আরেক শক্তিশালী অংশ। তাই তিনি ভাবলেন, মুহাম্মদ যদি সত্যিই নবী হন, তাহলে তার ক্ষমতা বিপদে পড়বে। উম্মে জামিলের কাছে ইসলামের সত্যতা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তার মাথা ব্যথা ছিল শুধু একটাই, ইসলাম মক্কায় ছড়িয়ে পড়লে কুরাইশের নেতৃত্ব বদলে যাবে আর তার অহংকারের দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই কারণেই তিনি শুরু থেকে ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন। তার স্বামী আবু লাহাব
এরই মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করেছিলেন। কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও গভীর পর্যায়ে নিয়ে গেলেন তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র জিহ্বাকে ব্যবহার করে। ঐতিহাসিকগণ বলেছেন, ওই সময় পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী অস্ত্র ছিল উম্মে জামিলের জিহ্বা। আল্লাহ তাকে যে বাকপটুতা এবং উপস্থিত বুদ্ধি দিয়েছিলেন, তিনি সেটাকে ব্যবহার করলেন ইসলামের বিরুদ্ধে। তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়াননি, বরং ইসলামের ক্ষতি করতে, নবীর সম্মান ধ্বংস করতে এবং বিশ্বাসীদের ভয় দেখাতে সর্বাত্মকভাবে তার জিহ্বাকে ব্যবহার করতেন। মক্কার সরু গলি, ঘরের উঠান এবং কাবার আশপাশে তার বিষাক্ত কথাগুলো শোনা যেত। তিনি মানুষকে বলতেন, মোহাম্মদ তো পাগল, সে একজন জাদুকর, দেখতে পাচ্ছ না তার কোরআনের বাণী শুনে যে কেউ বিমোহিত হয়ে যায়, এটা নিঃসন্দেহে জাদু। তিনি মানুষকে সতর্ক করে বলতেন, সে একজন মিথ্যাবাদী, সে মক্কার শান্তি ও শৃঙ্খলা নষ্ট করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ক্ষুণ্ণ করার জন্যে এই নারী এমনভাবে উঠে পড়ে লেগেছিলেন, মনে হচ্ছিল যেন কেউ প্রতি ঘণ্টায় তাকে স্বর্ণমুদ্রা দিচ্ছে। তিনি পৃথিবীর সবচেয়ে নোংরা পদ্ধতি পর্যন্ত অবলম্বন করতেন আল্লাহর রসুলের সম্মানহানির জন্য। উম্মে জামিলের সবচেয়ে বড় শত্রু ছিলেন আসলে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জানেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পৃথিবীর বুকে থাকা শ্রেষ্ঠ পবিত্র নারীদের একজন, মক্কার সবচেয়ে সম্মানিত নারীদের একজন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শক্তিশালী সমর্থক। তার কাছে থাকা অঢেল সম্পদও ইসলামের গুরুত্বপূর্ণ কাজে লাগছিল। উম্মে জামিলের হজরত খাদিজার প্রতি ছিল তীব্র ঈর্ষা। যদিও উম্মে জামিলের রূপ যৌবন খাদিজার চেয়ে কোনো অংশে কম ছিল না, কিন্তু খাদিজার ব্যক্তিগত সম্পদ, ব্যবসায়িক সফলতা এবং মানুষের কাছে তার সম্মান উম্মে জামিলের ঈর্ষার কারণ ছিল। তিনি খাদিজাকে নিয়ে এত বিদ্রূপ করতেন, মক্কার নারীদের তার বিরুদ্ধে উস্কে দিতেন, তাকে নিঃসঙ্গ করে তোলার চেষ্টা করতেন। মা খাদিজার সাথে যে সকল নারীরা ব্যবসায়িক কাজে দেখা করতেন, তাদেরকে গিয়ে হুমকি দিয়ে আসতেন, তোমরা যদি তার সাথে দেখা করতে থাকো তবে তোমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কিন্তু হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ও দৃঢ়তার সাথে এই সব মিথ্যার মোকাবেলা করে গেছেন। তার অন্তরে আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা এত গভীর ছিল, তা উম্মে জামিলের সমস্ত ক্রোধের চেয়ে কয়েকশো গুণ বড় ছিল। উম্মে জামিল শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি ইসলামের প্রসার ঠেকানোর জন্য বাস্তবেও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন। নতুন মুসলিমদের ভয় দেখাতেন যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়। কুরাইশ নেতাদের মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বাড়াতে উস্কানি দিতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে পাথর ও কাঁটাটা বিছিয়ে রাখতেন যাতে তিনি আহত হন। মুসলিমদের ব্যবসা ও সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করার জন্য মানুষকে উৎসাহিত করতেন। একদিন কাবার পাশে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন, আবু লাহাব ও উম্মে জামিল তাদের লোকদের আদেশ দিলেন নবীর উপর ময়লা আবর্জনা ছুড়ে মারার জন্য। কিন্তু যতই তারা চেষ্টা করতেন, মুসলিমদের সংখ্যা দিন দিন বেড়েই চলছিল। এতে উম্মে জামিল আরও ক্রোধান্বিত হয়ে উঠলেন। তার কাছে মিথ্যা অপবাদ রটানো যথেষ্ট মনে হচ্ছিল না। তিনি এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করতে শুরু করলেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে কুরাইশ লোকদের ডাকলেন, বললেন, হে কুরাইশগণ, আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী তোমাদের আক্রমণের জন্য প্রস্তুত, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সেখানে উপস্থিত সবাই উত্তর দিল, হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি কখনো মিথ্যা বলনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদের এক কঠিন আযাব সম্পর্কে সতর্ক করছি। আল্লাহর রসুল পরবর্তী কথাগুলো বলতে যাবেন, তার আগেই নীরবতা ভেঙে দিয়ে ইসলামের সবচেয়ে নিকৃষ্ট দুশমন আবু লাহাব ক্রোধে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এজন্যই কি তুই আমাদের ডেকেছিস? ধ্বংস হ তুই! এই বলে সে দ্রুত সে স্থান ত্যাগ করল। নবীর কষ্টে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বললেন, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক,
এবং সে নিজেও ধ্বংস হল। তার ধন সম্পদ এবং সে এই পুরো জীবনে যা উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান আগুনে এবং তার স্ত্রী সেই আগুনের কাঠের বোঝা বহন করবে। উভয়ের গলায় থাকবে মজবুত পাকানো রশি। এই সূরা নাজিল হওয়ার পর শুধু মুসলিমরা না, মক্কার কাফেররাও আবু লাহাব এবং তার স্ত্রীকে ঘৃণার চোখে দেখতে লাগল। কারণ কোরআনের কথাগুলো এত নিখুঁত ছিল, মানুষ যেভাবে ব্যক্তিগত জীবনে আবু লাহাব এবং তার স্ত্রীকে চিনতেন তার সাথে একেবারে মিলে যাচ্ছিল। উম্মে জামিল এই সূরা কোনোভাবেই সহ্য করতে পারলেন না। একদিন বড় একটি পাথর হাতে তুলে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে রওনা হলেন। বললেন, আজ আমার মৃত্যু হলেও আমি মুহাম্মদকে খতম করেই ছাড়ব। তিনি মসজিদুল হারামে গেলেন। ভেবেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানেই পাবেন। গিয়ে দেখলেন সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। উম্মে জামিল চিৎকার করে বললেন, তোমার বন্ধু কোথায়? আমি তার মাথায় এই পাথর দিয়ে আঘাত করতে এসেছি। জেনে অবাক হবেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশেই আল্লাহ রসুল দাঁড়িয়েছিলেন। কিন্তু উম্মে জামিলের চোখে তাঁকে দেখা যাচ্ছিল না, কারণ সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ রসুলকে তার দৃষ্টি থেকে আড়াল করে রেখেছিলেন। সুবহানাল্লাহ! উম্মে জামিল ক্রোধে ফেটে পড়ে হাতের পাথর ছুঁড়ে ফেলে দিয়ে নোংরা কথাবার্তা বলতে বলতে দ্রুত সেখান থেকে চলে গেলেন। এরপর আবু লাহাব এবং উম্মে জামিল মিলে পুরো মুসলিম কমিউনিটিকে ৩ বছরের জন্য সম্পূর্ণ বয়কট করানোর পরিকল্পনা করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পুরো মুসলিম কমিউনিটিকে যাতে সমগ্র মক্কাবাসী বয়কট করে, এজন্য সবচেয়ে বেশি প্রচারণা এবং সামাজিক ভূমিকা পালন করেছিল এই উম্মে জামিল এবং তার স্বামী আবু লাহাব। এই ৩ বছর মুসলিমরা অকল্পনীয় কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন, না খেয়ে না পরে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে। কিন্তু যত চেষ্টাই করুক না কেন, আল্লাহর সত্যের জয় হবেই। এরপর আল্লাহর গজব নামল দুনিয়াতেই। আবু লাহাব এক মারাত্মক রোগে আক্রান্ত হলেন। ঐতিহাসিকরা বলেন, সে সময়ে এই রোগকে এতটাই ভয় পাওয়া হতো যে এরকম রোগীর আশপাশেও কেউ আসত না। এমনকি কুরাইশের লোকেরাও তাকে পরিত্যাগ করল। এক পর্যায়ে আবু লাহাব একা এবং অসহায় হয়ে পড়লেন। তার এই তীব্র কষ্ট দেখে উম্মে জামিল বললেন, আমি আমার স্বামীকে ভালোবাসি, মরণ যদি হয় একসাথেই হবে। আমি আমার স্বামীর সেবা করব। ২ থেকে ৩ মাস সেবা করলেও এক পর্যায়ে আবু লাহাবের শরীর থেকে তীব্র দুর্গন্ধ আসতে শুরু করলে উম্মে জামিলও বাধ্য হয়ে তার স্বামীকে একাই ফেলে চলে গেলেন। উম্মে জামিলের যাওয়ার ২ দিনের মাথায় আবু লাহাব মৃত্যুর মুখে ঢলে পড়লেন। মারা যাওয়ার মাত্র ৬ ঘণ্টার মধ্যে তার শরীর থেকে এতটাই তীব্র দুর্গন্ধ বের হল যে তাকে কেউ দাফন করতে চাইল না। অতঃপর উম্মে জামিল কিছু স্বর্ণমুদ্রা দিয়ে দরিদ্র লোক ভাড়া করলেন। তারা লাশটা একটা গর্তে নিয়ে ছুঁড়ে ফেলে দূর থেকে পাথর চাপা দিয়ে দিল। এভাবে মক্কার সবচেয়ে অহংকারী মানুষটির পরিণতি হল। আবু লাহাবের মৃত্যুর পর উম্মে জামিল হঠাৎ খুব একা হয়ে গেলেন। সেই শক্তিশালী অহংকারী নারী, যিনি একসময় ভেবেছিলেন সব কিছু তার নিয়ন্ত্রণে, তিনি ধীরে ধীরে ভেঙে পড়লেন। মক্কার লোকেরা ফিস ফিস করে বলাবলি করত, সূরা লাহাবের কথা সত্য প্রমাণিত হয়েছে। আল্লাহর অভিশাপ তার ও তার স্বামীর উপর নেমে এসেছে। কিন্তু উম্মে জামিল তার ভাগ্য মেনে নিতে অস্বীকার করলেন। মক্কার রাস্তায় ঘুরে ঘুরে মুসলমানদের বিরুদ্ধে ক্রোধ ও ঘৃণার কথা বলতে থাকলেন। কিন্তু সময়ের সাথে সাথে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেল। এক পর্যায়ে তিনি পাগল হয়ে গেলেন। একদিন স্বপ্নে দেখলেন একটা বিশেষ পাথর আছে, সেই পাথর দিয়ে মাথায় আঘাত করলে তার মানসিক অশান্তি আর মাথার যন্ত্রণা থেকে সে রক্ষা পাবে। স্বপ্নে দেখানো পথ অনুযায়ী কাবার পাশে পড়ে থাকা সেই পুরনো পাথর খুঁজে নিয়ে এলেন। কিন্তু সেই পাথরটা ছিল সেটাই যেটা তিনি একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে নিয়ে গিয়েছিলেন। অতঃপর সেই পাথর দিয়ে তিনি নিজের মাথায় সজোরে আঘাত করলেন, আর সেই একটি আঘাতই হয়ে গেল তার মৃত্যুর কারণ। উম্মে জামিল ও আবু লাহাব ভেবেছিলেন নিজেদের সম্পদ, ক্ষমতা আর অহংকার দিয়ে তারা সুখী হবেন
ইসলামকে থামিয়ে দেবেন। কিন্তু তাদের শেষ পরিণতি ছিল অপমান, যন্ত্রণা আর একাকিত্বে মৃত্যু। তাদের এই পরিণতি শুধু তাদের জন্য শিক্ষা নয়, বরং কেয়ামত পর্যন্ত সকল জালিমদের জন্য একটি কঠিন বার্তা। মনে রাখবেন, আল্লাহর সত্য কখনো দাবানো যায় না, আর আল্লাহ তাআলা কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না।